This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। বেলঘরিয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন। কাউন্সিলরের ছায়াসঙ্গীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। ৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের যে দলীয় কার্যালয় তার সামনেই শুট আউট। নিহত তৃণমূল কর্মীর নাম রেহান খান। আরো ডিটেইল নেব, সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সৌরভের কাছে। সৌরভ, কখন ঘটেছে, কিভাবে ঘটেছে, কোনো প্রত্যক্ষদর্শী আছে কিনা, পুলিশের তরফ থেকে এখনো সূত্র মারফত কিছু খবর পাওয়া যাচ্ছে কিনা? দেখো, এই মুহূর্তে আমরা একেবারেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটি যেখানে রয়েছে সেটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের একেবারে নিচে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নিচে যে এলাকা, সেই এলাকা এটি। এবং এখানে যে জায়গাটা এখন পিকু দেখাচ্ছে, দেখো সেখানে নেশার সামগ্রী পড়ে রয়েছে, চশমা পড়ে রয়েছে, রক্তের দাগ লেগে রয়েছে। এখানেই রেহান, বছর ৩০-এর যে রেহান, সেই রেহানের দেহ ভোরবেলায় ৫:৩০টার সময় তার দেহ প্রথম পড়ে থাকতে দেখা যায়। রাত ১২টা পর্যন্ত রেহান এলাকায় তাকে দেখা গিয়েছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। তারপর থেকে তাকে আর কেউ দেখেনি। ভোর ৫:৩০টার সময় তাকে প্রথম যিনি দেখেন, ঠিক এই ঘটনাস্থলটার পাশেই যাদের বাড়ি রয়েছে, এই ঘটনাস্থলের পাশেই যাদের বাড়ি রয়েছে, সেই বাড়িটি হচ্ছে এই যে বাড়িটি, এই বাড়িটির যারা বাসিন্দারা রয়েছেন তারা এখন বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা রয়েছেন। এই বাসিন্দারাই প্রথম রেহানকে দেখতে পান। এই ঘর থেকে দরজা খুললেই রেহানকে এখানে পড়ে থাকতে তারা দেখেন। এবং রেহানের যে বাড়ি, সেই বাড়িটি হচ্ছে এখান থেকে ঠিক বাঁদিকে সোজা বরাবর যে ঘরটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রেহানের বাড়ি। তখন তারা এই প্রতিবেশী গিয়ে খবর দেয় রেহানের বাড়ির লোকজনকে, এবং তারপর বাড়ির লোকজন আসে। রেহান এলাকা তৃণমূল কর্মী, তৃণমূলের যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও স্বীকার করেছেন যে তিনি সক্রিয় তৃণমূল কর্মী। এবং এই যে জায়গাটি, এই জায়গাটিতে কিন্তু যে বাড়িগুলো দেখছে, যে টিনের চালার যে বাড়িগুলো রয়েছে, এই সমস্ত বাড়িগুলো কিন্তু এখানে বেশি দিন বাসিন্দারা আসেননি। সমস্ত বাসিন্দারাই বছর ৫, বছর ৭ এই সময়কালের মধ্যে তাদেরকে এনে এখানে বসানো হয়েছে। এখানকার বাসিন্দারাই বলছেন যে তাদেরকে এখানে বসানো হয়েছে এবং সেটা টাকার বিনিময়ে বসানো হয়েছে। এবং সেই বসানোর কাজে রেহান অন্যতম কারিগর ছিল, সেটাও তারা বলছেন। ফলে এই জমিটিকে ঘিরে যে এখানে যে এই যে জমিটি, এই জমির মধ্যে যে বসত বাড়িগুলো গড়ে উঠেছে, টিনের চালার বসত বাড়িগুলো, সেইগুলোকে তাদেরকে যে বসানোর কাজ, সেই কাজে যুক্ত থাকতো রেহান। অর্থাৎ এটা কি কোনো রাজনৈতিক শত্রুতা না অন্য কোনো কারণ, কোনো ব্যবসায়িক শত্রুতা জানা গেছে কিছু? দেখো, এই যে এলাকাটা রয়েছে শুভজিৎ, এই পুকুরটা যেটা রয়েছে, পুকুরের একাংশও কিন্তু অনেক জায়গায় রাবিশ ফেলা হয়েছে। তুমি দেখো, এই পুকুরটা আরো বড় ছিল এবং এখানেও কিন্তু ধীরে ধীরে এখানে রাবিশ ফেলা হচ্ছে। যেটা বাড়ির সামনের যে এলাকা, সেখানেও কিন্তু এই যে মাটি ফেলা হচ্ছে, মাটি ফেলে এই পুকুরটাকে কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাতেও একটা জমির মতো, একটা ভরাটের মতো একটা তৈরি করা হয়েছে। ফলে এই সমস্ত কারবারের সঙ্গে রেহান যুক্ত ছিল। সেটা নিয়ে পর কোথাও কোনো গন্ডগোল তৈরি হয়েছে কিনা সেটাও কিন্তু একটা তদন্তের একটা আওতাভুক্ত, নিশ্চিতভাবে তদন্তের আওতাভুক্ত। আত্মীয় স্বজন কি বলছেন শোনাই, ব্যাক টু ব্যাক শোনাবো। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কি বলা হয়েছে শুনুন। कल रात को हम जानते नहीं कि कल रात तो क्या होता। हम सोए थे, हम सुबह बैठे हुए थे, वो मम्मी रोई और हम वहाँ पे मछली देख रहे थे, पकड़ रहा था, तो वो देखे तो रोए हुआ था। भैया देखे तो इस तरह से लेटे हुआ था, वही हम देखे, बस मरा पड़ा हुआ था। तो उठाए, टोटो से लेकर चले गए सागर दत्त हॉस्पिटल। वो इस तरह से मतलब पड़े हुआ था। यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ, क्या लगा हुआ पता नहीं। अंदर में यहाँ पर ब्रेन में छेद है, या शायद गोली लगा ही होगा। सिर्फ ऐसे भाई की तरह से नॉर्मल, बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं। गोली चला अब हमको ये सब चीज पता नहीं। প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে, ঘটনা এখানেই হয়েছে। ও কি কোনো কাজ করতো বা কোনো কাজ করছিল এখানে, কি হয়েছিল না? জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল, একটা মদের বোতলও পেয়েছে, তো মেবি মদ খাচ্ছিল বা ওটা হবে। জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে, যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে শুনতে পেরেছে। নাম রেহান আছে, ইনায়াতুল্লাহ, আর মোটামুটি 30-35 মধ্যে বয়স আছে। দেখো এক্স্যাক্টটা বলতে পারছি না, আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি 11:30-12টা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে। তারপরে সকালে 5টার সময়, 5-5:30টার সময়
বডিটা দেখতে পেরেছি, মোটামুটি এর মধ্যেই হবে 12টা থেকে 5টা। অবশ্যই কই লোক সঙ্গে ছিল, কে ছিল ওটা আমরা চেষ্টা করছি। 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি কি বলছেন শুনুন। আপনার পরিচিত ছিল? হ্যাঁ তৃণমূল কর্মী? হ্যাঁ কর্মী ছিল, হ্যাঁ পার্টি করতো। আমি যখন এখানে তো আমি এসছি, আমার এখানটা তো তখন দেখতাম ওরা পার্টি করতো, আমি এসে দেখি ওরা পার্টি করতো। পুলিশ আছে, পুলিশের কাজ পুলিশ করবে, আমরা তো এর থেকে বেশি বলার মতন কি বলবো। আমরাও শুনলাম বাচ্চা আছে দুটো ছোট ছোট, তবে পুলিশ নিশ্চয়ই বের করবে তদন্ত করে, এটা আমার পূর্ণ ভরসা আছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। গোপাল বাবু, একটু আগে আপনি যার বক্তব্য শুনছিলেন আপনাদের এই ওয়ার্ডের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও বললেন যিনি খুন হয়েছেন তাকে তিনি চিনতেন। পার্টি অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে একটা ছেলে খুন হয়ে গেল 30 বছরের। প্রথম কথা হচ্ছে যেই ছেলেটির কথা বলছেন সেই ছেলেটিতে পার্টি করতো, এটা সত্য। পার্টি কাজ করতো, অনেকদিন ধরে কাজ করছে। তো সেই ক্ষেত্রে কেন খুন হলো, কে খুন করলো, এই জিনিসটা আমাদের জানা নেই, বিশেষ করে আমার জানা নেই, কারোরই জানা নেই, আর জানা আছে। তো সেই কারণে আমরা সমস্তটাই আমরা নির্ভর করছি প্রশাসনের উপর, যে তারা দেখবেন, তারা বুঝবেন যে খুন কি করলো, কেন খুন হলো। কিন্তু খুনটা খুব মানে কি বলবো বেদনাদায়ক, এবং আপনি ইতিমধ্যেই শুনেছেন একটা দুটো বাচ্চা আছে আর স্ত্রী আছে। তো সে কারণে আমার খুনের কোনো উৎস আমরা পাচ্ছি না, বা আমিও জানি না। এই প্রশাসনের কথা বলবো, তারা চেষ্টা করবেন নিশ্চয়ই। আমার গোপাল বাবু, আরেকটা প্রশ্ন, যেখান থেকে রেহানের দেহ উদ্ধার হয়েছে, মানে পুলিশ যে জায়গাটা ঘিরে রেখেছে তার থেকে 2 হাত দূরে একটা পুকুর রয়েছে এবং তার পাশে রাবিশ ফেলা রয়েছে। খুব পরিষ্কার যে পুকুরটা ভরাটের কাজ চলছিল, দেখে বোঝা যাচ্ছে। সেটা নিয়ে কি কোনো গন্ডগোল? আমি বললাম যে সেটা পুলিশই মানে উদ্ধার করতে পারবেন, এই বিষয়ে আমার কোনো জানা নেই। এখন সেটা কোথায় গন্ডগোল, কারা মারলো, নিশ্চয়ই যে যাকে মারছে তার কোনো বেশ ধন্যবাদ গোপাল বাবু, ধন্যবাদ।